আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে খুব সরল সহজ কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরব, কিন্তু সহজ সরল হলেও হকিগতের দিক দিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, তাহলে নিশ্চয়ই আপনারা জ্ঞান লাভ করবেন এবং তৃপ্তি পাবেন। আসুন, আকাশে বৃষ্টি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে আশা করে 30 থেকে 40টা আয়াত নাজিল করেছে। সেই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কোরআনের আলোকে আপনাদের সম্মুখে কিছু কথা পেশ করব। সূরা নাবা আয়াত নম্বর 14। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের ক্ষমতা ও করিশ্মা বর্ণনা করেছেন। এটা কি? তিনি বলছেন, আমি বর্ষণ করেছি পানি পূর্ণ মেঘমেলা হতে প্রচুর পানি। একবার বলার পর হয়তো কারো মাথায় ঢুকবে না, আবারও বলছি। দেখুন, আল্লাহ বলছেন, আমি বর্ষণ করেছি পানি পূর্ণ মেঘমেলা, সেই মেঘমেলা হচ্ছে প্রচুর পানি। হয়তো জাহিরি মতে আমরা সবাই জানি যে আকাশে পানি থাকে, শুধু আকাশে পানি থাকে না, আকাশে রোদও থাকে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু আমরা সবাই জানি যে আকাশের মেঘের মধ্যে পানি পাওয়া যায়, কিন্তু সবসময় পানি পাওয়া যায় না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা রূপকভাবে বলেছেন যে আকাশে মেঘমালা হতে প্রচুর পরিমাণে আমি বৃষ্টি বর্ষণ করি। এর হকিকতে বর্ণনা হচ্ছে, এখানে মেঘমালা হতে প্রচণ্ড পানি। এখানে মেঘমালা বলতে নারীদের মাসিক ঋতুকে এখানে বর্ণনা করা হয়েছে। এটা তফসির খুলে বুঝতে পারবেন যে সব তফসিরে দেওয়া থাকে না। নারীদের মাসিক ঋতুকে বোঝানো হয়েছে, যাহা দিয়ে আমি ও উদ্ভিদ উৎপন্ন করে থাকি। আল্লাহ বলছে, ওই মেঘমালা আকাশ হতে যখন বৃষ্টি বর্ষণ করি তখন আমি উদ্ভিদ উৎপন্ন করে থাকি এবং ফসল। তাহলে এখানে আল্লাহ দুটো কথা বলেছে, ফসল ও উদ্ভিদ উৎপন্ন করে থাকি। এখানে এই ফসল বলতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান সন্ততির কথা বর্ণনা করেছেন। সূরা আনফাল আয়াত নম্বর 11। এই আয়াতে আল্লাহ বলেন, তোমাদের ঘুমন্ত অবস্থায় নিরাপত্তা স্বরূপ এবং আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করি, আর তার মাধ্যমে পবিত্র করি, শয়তানের কুমন্ত্রণা থেকে তোমাদের দূরে রাখি, আর তোমাদের অন্তরকে শক্তিশালী মজবুত করি এবং পা সমূহ স্থির রাখি। এগুলো আকাশের পানির দ্বারা। এখানে আকাশের পানির দ্বারা 4 ধরনের উপকারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। এই পানিটা কি পানি একটু চিন্তা ভাবনা করলেই বোঝা যায়। আকাশের পানিতে শরীরের পরিষ্কার হয়, আকাশের পানি দ্বারা শরীর পরিষ্কার হয়, কিন্তু অন্তর পবিত্র হতে পারে না এবং তাকে শক্তিশালীও করতে পারে না। আকাশের পানি দ্বারা পা ধৌত করা হয়, কিন্তু পাকে দৃঢ় মজবুত শক্তিশালী করা যায় না। এটা কোন পানির কথা বলছে আপনারা চিন্তা ভাবনা করবেন। কোন পানি দ্বারা শয়তান আমাদের দুর্বৃত্ত হয়, আর এখানে কোন পানির দ্বারা পবিত্র হয়। পানির দ্বারা আমরা যে উঁচু করি শরীর পরিষ্কার করা হয়, কিন্তু পবিত্র হয় না। পবিত্র আলাদা জায়গায়, পবিত্র তো মশলা আছে। এটা সংক্ষিপ্ত আলোচনা করছি, যারা জ্ঞানী গুণী আছেন তেনারা বুঝতে পারবেন।
সূরা বাকারা আয়াত নম্বর 164। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকাশ হতে বৃষ্টি বর্ষণ করে তার দ্বারা মরা জমিন জীবিত হয়, তার মধ্যে ছড়িয়ে দিয়েছি সকল প্রকার বিচরণশীল প্রাণী এবং আসমান ও জমিনে মধ্যবিত্ত স্থানে মেঘমালা নিয়োজিত করেছি এমন জাতির জন্য যারা বিবেকবান। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর বর্ণনা করলেন, বৃষ্টির দ্বারা বৃষ্টি কি কাজ, বৃষ্টির গুণগান বর্ণনা করলেন, অথচ শেষে আবার বললেন যে হ্যাঁ বিবেকবান চিন্তাশীল ব্যক্তিদের জন্য। তাহলে আল্লাহ যেটা এখানে বর্ণনা করেছেন এটা রূপকভাবে বর্ণনা করেছেন। তাহলে এই পানি কি পানি আর মেঘমালা কোন মেঘমালা? এই আয়াতে আল্লাহ আকাশের বৃষ্টির কথা বর্ণনা করেছেন, তারপর নিচে বলেছেন ইহা চিন্তাশীল ব্যক্তিদের জন্য, ইহা কিন্তু রূপক কথা। এই কথার পরিপ্রেক্ষিতে যাহা বোঝা যায় যে হকিকতে এক ধরনের বৃষ্টি মানব দেহ হতে বর্ষণ হয়, তাহা উল্লেখ করা হয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 265। এই আয়াতে আল্লাহ বলেন, তোমরা আল্লাহ সন্তুষ্টি লাভ ও হৃদয়কে মজবুত করতে আপন সম্পদ ব্যয় করো। উচ্চ ভূমিতে অবস্থিত বাগানের মতো প্রবল বৃষ্টির ফলে দ্বিগুণ ফসল উৎপন্ন হয়, আর সেই ভূমিতে যদি প্রবল বর্ষণ নাও হয়, হালকা বৃষ্টি পড়ে তাতেও যথেষ্ট ফসল উৎপন্ন হয়। এখানে আল্লাহ দুটি কথা বলেছেন যে বৃষ্টি বেশি হলেও ফসল উৎপন্ন হয় আর কম হলেও ফসল উৎপন্ন হয়। এটা কোন পানি, কোন জমি এবং কোন ফসলের কথা আল্লাহ বলেছেন। জাহিরি বৃষ্টিতে নানান ধরনের ফসল উৎপন্ন হয়, বৃষ্টি যদি কম পরিমাণ হয় তাতেও ফসল উৎপন্ন হবে। এখানেও চিন্তার বিষয় আছে, কারণ এমন কোনো ফসল আছে সেই ফসল অল্প বৃষ্টিতেও হয়ে যায়। এটা আমরা যে ভাবছি যে মাঠের জমি ফসল কোনো গাছপালা হয় না, যে কোনো সবজি গাছপালা পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি বর্ষণের প্রয়োজন আছে, নচেৎ ফল ধরবে না। তাহলে এখানে আল্লাহ বললেন প্রচুর বৃষ্টিতে প্রচুর পরিমাণে ফল ধরবে, কিন্তু বৃষ্টি যদি কমও হয় তাতেও কিন্তু সমানে ফসল ফলবে। কোন বৃষ্টির কথা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চেয়েছেন, গবেষণা করবেন খালি পেয়ে যাবেন। সূরা রাত আয়াত নম্বর 17। এই আয়াতে আল্লাহ বলেন, আকাশ হতে বৃষ্টি বর্ষণের ফলে উপত্যকাগুলি ভেসে যাইয়া বা প্লাবিত হয়ে গেছে, আর তার উপর ফেনা বয়ে যায়। অলঙ্কার ও তৈজসপত্র তৈরির উদ্দেশ্যে যাহা গরম করা হয় তার মধ্যেও ওইরূপ ফেনা হয়। আর এই ফেনাটাকে দুই ধরনের আল্লাহ বর্ণনা করেছে, যেমন আকাশের বৃষ্টিতে বন্যা বয়ে গেলে তার উপরে একটা ফেনা বয়ে, তারপরে আবার বলছে যদি কোনো সোনো জাতীয় জিনিস তৈরি করতে গেলে সে আগুনে সেটা গরম করতে গেলে তার উপরে একটা ফেনা হয়। সেই ফেনা কেমন? ওই সমুদ্রের ফেনার মতন, যে ফেনা আমাদের জমিতে যে বর্ষণ হয় সেই জমি বর্ষণ উপর দিয়ে একটা ফেনা বয়ে যায়, সেই বর্ষণের ফেনা এখানে সোনার উপর তৈরি করার সঙ্গে আল্লাহ তুলনা করেছেন। এই কথাগুলো একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারবেন যে মানব দেহের সহিত সম্পূর্ণ মেল রয়েছে, এবং চিন্তা ভাবনা করে দেখা যাবে দিব্য জ্ঞান লাভ হবে। সূরা জাসিয়া আয়াত নম্বর 5। এই আয়াতে আল্লাহ আসমান থেকে যে পানি বর্ষণ করেন তার দ্বারা মৃত্যুর জমিনকে পুনরায় জীবিত করেন। এখানে আবার বলেছে যে আসমান থেকে আমি পানি বর্ষণ করি, মৃত্যুর জমিনকে আবার জীবিত করা হয়, সেটা বাতাসের পরিবর্তনের মাধ্যমে। যে কমরা বুঝে তাদের জন্য এটা বিশেষ নিদর্শন রইল। এখানেও আল্লাহ একটা জাতিকে মেনশন করে বললো তোমাদের জন্য এটা নিদর্শন বলে রইল, এখানে চিন্তার বিষয়। তাহলে এখানে কোরআন শরীফে এই পানির কথা, মেঘ মেলার কথা, বর্ষণের কথা বহু জায়গায় উল্লেখ করেছে, কিন্তু আমরা যেটা ভাবি সেটা নয়। বেশিরভাগ ক্ষেত্রে মানব দেহের সঙ্গে তুলনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন।
ভিডিওটা শুনে যদি ভালো লাগে এসব শেয়ার ও লাইক করবেন, অন্যান্য ভাইদের শেয়ার করবেন। খোদা হাফেজ।